এই দেশের রাজনীতির ওয়াদা আছে না নাই? আরো যদি বলেন, এত মিথ্যা কথা মানুষ বলে কেমনে? কথা বলেন ঠিক কিনা বলেন? এত মিথ্যা কথা জনসম্মুখে মাইক দিয়ে দিয়ে লোকেরা কেমনে বলে, আমার তো বুঝে আসে না। এদের কোনো লাজ লজ্জা নেই, এদের কোনো শরম নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলাকে 100 বার জুতা পিটা করলেও এদের ইজ্জত নষ্ট হয় না। কত ইজ্জতের মালিক ওরা, ঠিক কিনা বলেন? ওই যে একজন বিদেশ থেকে ফোনে কথা বলে তৃতীয় সারির নেতার সাথে, নানান রকম কুবুদ্ধি শিখাই দেয়। ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করবা, আক্রমণ আসবে ট্রাম্পের ছবির উপর, ওগুলা রেকর্ড করে আমার কাছে পাঠিয়ে দিবা। ট্রাম্পের সাথে আমার লিঙ্ক আছে, আমি ট্রাম্পের কাছে পাঠিয়ে দেব। ট্রাম্প দেখবে বাংলাদেশের লোকেরা ট্রাম্পের সাথে কত খারাপ আচরণ করেছে। তাহলে ট্রাম্প খুশি হইয়া আমাকে কুলে উঠাইয়া বাংলাদেশের জনগণের কাছে দিয়ে আসবে। কি এর মাথা ঠিক আছে? কথা বলে না কেন? এর মাথা ঠিক আছে? এর কোনো লজ্জা আছে? এর কোনো শরম আছে? বরং তার যদি সঠিক মস্তিষ্ক থাকতো, মনে মনে ভাবতো যে দেশে আমি তার ভাষায় যে এত কিছু করলাম, ও তো এগুলোই বলে, এত কিছু করলাম, এত কিছু করলাম, এত বছর ক্ষমতা খাটাইলাম, সেই দেশের লোকেরা আমাকে চায় না, আমাকে বের করে দিল, আমি বিদায় ভাষণ পর্যন্ত দিতে পারলাম না। সেনাবাহিনীর কাছে 1 ঘন্টা সময় চেয়েছে, সেনাবাহিনী বলেছে 40 মিনিট সময় আছে। কি করবেন? গাঁটটি গুছাবেন না পিঠের চামড়া কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এত বড় বেইজ্জত গোটা ওয়ার্ল্ড, গোটা বিশ্ব পরিমণ্ডলে এমন লাঞ্ছিত, অপমানিত, এত অপদস্থ, এত হেয় প্রতিপন্ন, এইরকম অপদস্থ পৃথিবীর কোন প্রাইম মিনিস্টার হয়েছে? আরো জোরে বলেন। তাহলে এত অপমানের বোঝা সহ্য করে ভারতের দাদা বাবুদের কোলে বসে তার তো লজ্জায় শরমে কচু গাছের লগে দড়ি দেওয়া উচিত ছিল। কথা একটু বলেন না ঠিক কিনা বলেন? সে যখন হেলিকপ্টারে উঠতেছিল, তার যদি শরম থাকতো হেলিকপ্টারের জানালা খুলে লাফ দিয়ে পড়তো যে এই জীবন আমি চাই না। কথা বলেন। কত বড় নির্লজ্জ বেহায়া হলে জাতির সাথে চ্যালেঞ্জ করে, বলে চট করে ঢুকে পড়বেন। আমরা বলি আপা আসেন, আমি চট করে আসবেন কেন? এদেশের 18 কোটি মানুষ আপনাকে কুলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলেন? অসংখ্য মানুষকে খুন করেছেন আপনি, অসংখ্য আলেমকে জবাই করেছেন, হত্যা করেছেন, আর আপনি পালায়ে বেড়াবেন তা হবে না। এদেশ আপনাকে আনতে হবে, ফাঁসির দণ্ডে আপনাকে দণ্ডিত হতেই হবে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? আপনি চট করে আসবেন কেন? আপনাকে তো তুলে আনা হবে, ঠিক কিনা বলেন? এত মিথ্যা কথা মানুষ কেমনে বলে? শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী এই ডাইনি মহিলা শাপলা চত্বরে শত শত মানুষকে ঠান্ডা মাথায় লক্ষ লক্ষ বুলেট ছুড়ে খুন করেছে, লাশগুলাকে ডাস্টবিনে ছুড়ে মেরেছে, ভাঙারে কঙ্কাল পাওয়া গেছিল। এরপরে মেন হলের ঢাকনা উঠাইয়া লাশগুলাকে মেন হলের মধ্যে ছেড়ে দিয়েছে। সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ের গাড়ির মধ্যে লাশ উঠাইয়া নদীতে নিয়ে ফেলে দিয়েছে। অসংখ্য মানুষকে খুন করার পরে সংসদে দাঁড়াইয়া বলে সেদিন গুলাগুলির মতো কোনো ঘটনা ঘটে না। হেফাজতের লোকেরা গায়ে রং মেখে বসেছিল, পুলিশ দেখে দৌড় দিয়েছে। আচ্ছা, এখানে তো সব দলের লোকেরা আছে, আপনার ইনসাফের সাথে বলেন তো সেদিন কোনো গুলাগুলি ঘটে নাই? মানুষ হত্যা হয় নাই? মানুষ আহত হয় নাই? আমরা তো স্পটে ছিলাম, আমরা দেখেছি কত মানুষ সেদিন আহত হয়েছে, শহীদ হয়েছে, নিহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, পা হারিয়েছে। আমার মুসল্লি হাত টুকরা হয়ে গেছে। এগুলো আমার চোখের সামনে ঘটেছে। এত বড় ডাহা মিথ্যাবাদী সংসদ দাঁড়িয়ে বলেছে কোনো ঘটনা ঘটনা এগুলাগুলি। এরপরে বাংলাদেশের মেধাবী সেনা অফিসারগুলোকে বিডিআর বিদ্রোহের নামে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে সর্বশেষ জুলাই আগস্টের বিপ্লবের সময়
ছাত্র জনতার উপরে যেভাবে গুলি চালিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল যাতে করে ওদের বর্বরতা বিশ্ববাসী দেখতে না পারে। ওরা যে এইভাবে মানুষ মারতে পারে এই দৃশ্য যেন ক্যামেরায় ধারণ না হয়। ওরা কিভাবে মানুষ মেরেছে? একটা ঘটনা, শেখ হাসিনা এবং ওদের লেসপেন্সারের ফাঁসি হওয়ার জন্য তো একটা ঘটনা যথেষ্ট। যাত্রাবাড়িতে ফ্লাইওভারের নিচে পাখির মতো সিলিয়ার করে গুলি করে ছাত্রদেরকে শহীদ করেছে। কথা কি মিথ্যা না সত্য? এরপরে আশুলিয়াতে কি করেছে? আশুলিয়া থানার সামনে মানুষের লাশ, হিউম্যান বডি আটার বস্তার মতো ঢিলিয়ে ঢিলে ব্যাংক আবারের মধ্যে উঠিয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো লাশের সাথে এমন বিয়াদবি আচরণ পৃথিবীর কোনো নিকৃষ্ট মানুষও করেছে? চিৎকার দিয়ে বলে না করেছে? ফেরাউন এবং নমরুদের ঘটনা পড়লেও আপনি এইরকম নৃশংসতা পাবেন না যে নৃশংসতা এই ডাইনি হাসিনা করেছে। সর্বশেষ এই বাচ্চাগুলোকে হত্যা করে ঝিলিয়ে ঢিলে ব্যানের মধ্যে উঠিয়ে উপর দিয়ে কাপড় দিয়ে ঢেকে পেট্রোল দিয়ে আগুন দিয়ে লাশগুলাকে পুড়িয়ে দিয়েছে। এমন মানবতা বিরোধী, এমন পাশবিক আচরণ যে ভণ্ড মহিলা করেছে, খুনি মহিলা করেছে, দাজ্জাল মহিলা করেছে, ইসলাম বিদ্বেষী মহিলা করেছে, তার ফাঁসি হওয়ার আগ পর্যন্ত বাংলার মাটিতে রাজনীতি করবে দূরের কথা, রাজনীতির শব্দ উচ্চারণ করলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। এগুলা হচ্ছে মিথ্যাবাদী। এগুলা কি জুড়ে বলেন তো? এগুলা কি চিল্লা বলেন? মিথ্যাবাদী। আল্লাহ পাকের লানত এদের উপরে। এরা আলেমদেরকে কেমনে হত্যা করেছে দেখেছেন আপনারা? আমাকে 2018 সালে গাজীপুরের মাহফিল থেকে, স্টেজ থেকে স্লিপ দিয়ে নামিয়ে নিয়েছে। প্রশাসনকে জিজ্ঞেস করেছে আমার অপরাধ কি? বলে কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ। নিয়ে গেল, আদালতে হাজির করেছে, মামলা দিয়েছে। আমার পকেটে নাকি 16টা ককটেল বোমা পাওয়া গেছে। ওরা মানুষ না জানোয়ার? চিল্লায় বলে। শুধু কি তাই? এবার শোনেন, এইভাবে তারা আমাকে কত প্রকার নির্যাতন চালিয়েছে। যে বাসার মধ্যে ছিলাম ওরা বাসার মধ্যেও থাকতে দেয় নাই। পুলিশ পাঠিয়ে দিয়ে বলেছে মাদানী সাহেব আপনার বাসায় ভাড়া থাকে? বলে হ্যাঁ থাকে। যদি আপনি তাকে বাসায় রাখেন তা আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। তাকে বাসায় ঢুকতে দেবেন না। আমাকে বাসায় ঘুমাতে দেয় নাই। যে মসজিদে জুমার খুতবা দেয়, মসজিদে আকসা যেভাবে ইহুদিরা ঘেরাও করে ধরে রাখে ইসরায়েলি পশু সৈন্য দিয়ে, সেভাবে আমার মসজিদ বোটবাজার কেন্দ্রীয় মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দিয়েছে। নামাজ পড়াতে দিবেন। চিন্তা করতে পারেন কত চোর ডাকাত খুনিরা ঘুরে বেড়ায়, পুলিশ এগুলোকে ধরে না, আর মসজিদের মধ্যে আমাদেরকে ধরতে আসছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলার সাক্ষী তো আপনারা নিজেরাই। এগুলা করে নাই? আরো জোরে বলেন করে নাই? সর্বশেষ কি করেছে শোনেন, মসজিদেও থাকতে দিল না, বাসায়ও থাকতে দেয় না, মামলা দিয়ে দেয়। মার্ডার কেসের আসামি বানাবার জন্য ঘুরে। প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বলে হুজুর ওরা কোনোভাবে আপনাকে আটকাতে না পেরে ওরা প্ল্যান করেছে যে কোনো মার্ডার কেসের আসামি যেন আপনাকে বানায় দেয়, যাতে আপনি একবারে অ্যারেস্ট হলে আর আপনি ছাড়া না পান। আল্লাহ কি ফয়সালা দেখেছেন? আল্লাহ কিভাবে উল্টাই দিয়েছে। ওরা আমাদেরকে মার্ডার কেসের আসামি বানাতে চেয়েছে মিথ্যা মামলা দিয়ে, আর সত্য মামলা দিয়ে ওদের নামে 1000টা মার্ডার কেসের মামলা হলে সব সত্য হয়ে যাবে। শত সহস্র মামলা ওদের নামে সব মার্ডার কেসের আসামি। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং আলেমদেরকে এত কষ্ট দিয়েছে। আদালতে আলেমদেরকে উঠাবার সময় হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে গরুর রশি দিয়ে বেঁধে বেঁধে টেনে নিয়ে গেছে। গত পরশুদিন শাহজাহান খান মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী ছিল। এই জালেম আদালতকে বলেছে মাননীয় আদালত, আমরা সম্মানিত মানুষ, আমরা ছিলাম মন্ত্রী,
আমাদের হাতে হ্যান্ডকাপ পরালে আমাদের ইজ্জত নষ্ট হয়। আহারে ইজ্জত আলী, একেবারে ওর ইজ্জত আর আবু জেহেলের ইজ্জত একবারে একরকম। জোরে কন্যা ঠিক কিনা বলে? আবু জেহেলকে যখন হত্যা করা হয়, ওর কল্লা যখন কাটা হয়, কল্লা কাটার সময় আবু জেহেল বলেছিল, বেটা কল্লা তো কাটবাই, কল্লা একটু গুড়া থেকে কাইটো, যাতে করে লোকেরা আমার মাথা দেখলে বুঝে এটা লিডারের মাথা। দেখছেন এর অবস্থাটা কি? মানে মরার সময় অহংকার দূর হয় না। এরা হে আবু জেহেলের নাতিপুতি তো, কথা বলে না ঠিক কিনা বলেন? এই আবু জেহেলের নাতিপুতিদের অহংকার মরার সময় দূর হচ্ছে না। হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগালে নাকি ইজ্জত নষ্ট হয়। আমি শাহজাহান খানকে বলবো, শাহজাহান খান কত বড় ইজ্জতারি আপনারা। এদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তান আলেমদের হাতে হাত করা পরিয়ে, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, মাথার মধ্যে হেলমেট দিয়ে, গরুর রশি দিয়ে টেনে যখন আদালতে হাজিরা আপনারা করতেন, আলেমদের ইজ্জত নষ্ট হয় নাই? কি মনে হয় আলেমদের ইজ্জত কি ওদের মতো মিথ্যাবাদীদের চাইতে কম? একটু জুড়ে বলতে হবে সকলকে। বরং আমি তো মনে করি একজন আলেমের জুতা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর গোটা আওয়ামী জাহিলিয়াতে যত মন্ত্রী আছে সব যদি 14 গোষ্ঠী সহ আরেক পাল্লায় দেওয়া হয়, আলেমের পায়ের জুতার সমান দাম এদের হবে না। কিন্তু বুলেট দিয়ে আর ক্ষমতাবান হয়ে গিয়েছিল বলে আমাদের হাত করা পড়ায় কেন? আমরা কি দৌড় দিব নাকি? তো বেটা তোরা দৌড় দিবি না, আলেমরা দৌড় দিত। আলেমদের পায়ে যেমন ডান্ডা বিড়ি পরানো হয়েছে, অন্তর্বর্তীকালে সরকারকে বলবো, শুধু হাত করা পরাচ্ছেন কেন? ডান্ডা বিড়ি গেল কই আপনাদের? আলেমদের পায়ে ডান্ডা বিড়ি পরিয়েছেন, আলেমরা খুনি ছিলেন না। আর এরা ছিল প্রত্যক্ষ পরোক্ষ খুনি, লুটেরা, দেশের সমস্ত সম্পদগুলো বিদেশে পাচার করেছে। এদের শুধু হাত করা পড়ালে হবে না, ডান্ডা বেরি পড়াইয়া লটকা